ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস তো কম না। এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস তো কম না। তুই আমার মুখে মুখে কথা কস, তুই এই সংসারে কাজ করতে পারবি না কেন? আম্মা, আমি একজন পোহাতি মানুষ। এখন যদি আমি নিচে বসে আদা রসুন বাটি তাহলে তো আমার বাচ্চাটার ক্ষতি হইব। আমি একজন পোয়াতি মানুষ, একেবারে নবাবের বেটি, আইসো তো খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে আমার পোলার ঘাড়ে চড়া এই বাড়ির বউ হইয়া। হ্যাঁ, তখন মনে ছিল না কাম করতে পারবি না? ফকিন্নি ঘরে ফকিন্নি, ফকিন্নির বাচ্চা। দেখেন আম্মা, আপনার পোলা কিন্তু সবকিছু যাই না শুনে আমার বিয়ে করে এই বাড়িতে আনছে। আমার তো বাপ মা কেউ নাই, আপনার করে কে কিছু দিব কন? আর তাছাড়া আপনি কিন্তু একটা কথা ভুলা যাবেন না, এই সংসার শুধুমাত্র আমার স্বামীর টাকায় চলে। হে বিদেশ থেকে যেই টাকা পাঠাই সেই টাকা দিয়ে আপনারা এত মজমাস্তি করতেছেন। ওরে বাবা রে বাবা, কি ফুটানি রে, স্বামীর টাকার ফুটানি। কই, 1 মাস তো হইয়া গেল, তোর স্বামী তো কোনো খোঁজ খবরও দিল না, ফোনও দিল না, টাকাও পাঠাইলো না। স্বামীর ফুটানি করো, যাই দেখবা তোর স্বামী বিদেশে বইরা পইরা রইছে। আম্মা, মুখ সামলায় কথা কন। আজকে যদি আশিক আপনার নিজের পেটের পোলা হয়তো কোনোদিন এই কথা কইতে পারতেন। আসলে কি জানেন, সৎ মা কোনোদিন আপন হয় না। আপনি তো দেখেছি আমার রিনা খানের থেকেও বেশি খারাপ।